প্রায় ১০ কিলোমিটার এলাকার ওপর প্রবাহিত ২০ গ্রামের মানুষের জীবনকাঠি খ্যাত খুলনার পাইকগাছার নাসিরপুর খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার তালতলা থেকে হরিঠালী পর্যন্ত আলোচিত নাসিরপুর খালটির অবৈধ দখলমুক্ত করতে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রায় ১৬০০ বিঘা জায়গার ওপর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। মানুষ ৩ দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়ে মাছ ধরার আনন্দে মেতে ওঠে। জলবদ্ধতা থাকে, এলাকার জনমন জনসৃষ্টি হয় এবং যে কারণে ওই ধান চাষ আর কেউ করতে পারে না। মিষ্টি বাড়িতে ধানও করতে পারবো, মাছও তৈরি করতে পারবো, এটা আমার মিষ্টি পক্ষ। এই উন্মুক্ত জলাশয় বা খালগুলো একসময় হাজার হাজার মানুষের জীবন ও জীবিকার উৎস ছিল। তবে ইজারা প্রথা চালু হওয়ার পর থেকে এই খাল বা জলাশয়গুলো এখন প্রভাবশালীদের দখলে চলে গেছে। এই প্রভাবশালী ইজারাদারদের তৈরি করা কৃত্রিম জোয়ার ভাটায় ভেসে যাচ্ছে হাজার হাজার ছোট ছোট মৎস্যজীবীদের স্বপ্ন। নাসিরপুর খাল উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রায় ৩০ বছর পর বিস্তীর্ণ এলাকার লাখ লাখ সাধারণ জেলে, কৃষক, ঘের চাষিদের উপেক্ষা করে রাজনৈতিক দলীয় পরিচয়ে শাহাদাত হোসেন ডাবলু ও তার সহযোগীরা ভয়ভীতি, প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে বঞ্চিত করে আসছিল বলে অভিযোগ এলাকাবাসীর। উন্মুক্ত করার জন্য অনেক আন্দোলনের আগে হয়েছে, আমরা পারি নাই। মুক্তর পক্ষপাতিত্ব করার কারণে সাবেক চেয়ারম্যান আমাদের ডাবলু সাহেব আমার প্রতি অত্যাচার করে এবং আমার হাতকে ভেঙে দেয়। উন্মুক্ত হলে তো আমাদের মতন গরিব মানুষ বেঁচে যায়। দীর্ঘদিনের জনগণের দাবি ছিল এটি উন্মুক্তকরণের, খাদ্য চাহিদা এবং জীবনের মান উন্নয়ন করতে পারবে, তেমনি বৃহৎ একটি অঞ্চল জলবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আমরা মনে করি। খালটি উন্মুক্ত করার ফলে জেলে সম্প্রদায় ও হাজার হাজার কৃষক তাদের জীবন জীবিকার গতি ফেরার স্বপ্ন দেখছে। প্রশাসন বলছে, বিল বৈচিত্র্যের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে নজরদারি বাড়াবেন তারা। জলমহলটি আপাতত উন্মুক্ত করা হয়েছে। পানির অবাধ প্রবাহে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, জলবদ্ধতা নিরসন এবং অবৈধভাবে দখলদারিত্ব সম্পূর্ণভাবে সেখানে নিষিদ্ধ করা হচ্ছে। এটা যেহেতু উন্নয়ন প্রকল্পের অংশ, সেহেতু এটা ঢাকা থেকে নির্দেশনাটা এসেছে। আমাদের ব্যবস্থাপনা নীতিমালার লঙ্ঘিত হয় এমন কিছু যাতে না ঘটে সে বিষয়ে আমাদের সতর্কতা জারি আছে, তৎপরতা আমাদের ভূমি প্রশাসন অব্যাহত আছে। নাসিরপুর খালটি ইজারার জন্য টেন্ডার দাখিল করে 3টি প্রতিষ্ঠান। টেন্ডার বরাদ্দ দেওয়ার আগেই খালটি অবৈধভাবে দখল করে রাখে স্থানীয় দুর্বৃত্ত শাহাদাত হোসেন ডাবলু। এরপর শুরু হয় পক্ষ প্রতিপক্ষের দ্বন্দ্ব। এক পর্যায়ে গেল 25 জুন ভূমি মন্ত্রণালয়ের জলমহল ইজারা সংক্রান্ত কমিটির 85তম সভায় নাসিরপুর খাল উন্মুক্ত করে সরকার। এরই প্রেক্ষিতে খালটি উন্মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রামিম চৌধুরী, এখন, খুলনা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।